আমার অফিসে রেড করিয়েছো। আপনি কি ভাবছেন? আপনি ভেবেছেন যে আপনার অফিসে ফুলের তোড়া নিয়ে গিয়ে আপনাকে অভিনন্দন জানাবো? দর্শক বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকে এবার এসে গেল এক চরম নাটকীয় মোড়। একদিকে কর্ণ চ্যাটার্জি ভালো মানুষ সাজার চরম নাটক করছে, আর অন্যদিকে রাগের মাথায় জিৎ মুখার্জিকে সপাটে চড় মারতে তেড়ে গেল স্বয়ং সত্যজিৎ। কিন্তু হঠাৎ কি এমন ঘটল মুখার্জি বাড়িতে? কেন জিতের হাত থেকে টিফিন বক্স ছুঁড়ে ফেলে দিল সত্যজিৎ? আর পরশুরাম কিভাবে জিতের অফিসে রেড করিয়ে তার অহংকার মাটিতে মিশিয়ে দিল? জানতে হলে ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের পর্বের পরতে পরতে লুকিয়ে আছে ফাটাফাটি চমক। টাকার অহংকার নাকি সততার জয়? বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকে আজ যে আগুন জ্বলল তা সহজে নিববে না। কর্ণ চ্যাটার্জি, হ্যাঁ, সেই ভণ্ড কর্ণ এখন একেবারে সাধু সাজার আপ্রাণ চেষ্টা করছে। তটিনীর মন পেতে সে নাকি এক্কেবারে ভালো হয়ে গেছে। কিন্তু সত্যজিৎ মুখার্জি আর আমাদের পরশুরাম কি এত সহজে বোকা বনার পাত্র? মোটেও না। পরশুরাম সোজা বাজারের এক অদ্ভুত লিস্টটি ধরিয়ে দিল কর্ণের হাতে। চন্দ্রমুখী আলু থেকে ভেটকি মাছ। লিস্ট দেখে কর্ণের তো চোখ কপালে। তটিনী কর্ণের এই ভণ্ডামি দেখে ভয় পেলেও বাবা সত্যজিৎ কিন্তু এই ইঁদুর বিড়াল খেলা বেশ মজা করেই উপভোগ করছে। আর পরশুরাম, সে তটিনীকে কথা দিয়েছে সে হয়তো কোনো অবতার নয়, কিন্তু একজন সাধারণ মানুষ হয়ে সে ঠিক সত্যজিৎ বাবুকে রক্ষা করবে। অন্যদিকে মুখার্জি বাড়িতে শুরু হয়েছে আরেক কুরুক্ষেত্র। সত্যজিৎ এখন দামি ব্র্যান্ডের জামা ছেড়ে সাধারণ সস্তার পোশাক পরেছে। এতে জিৎ আর তার স্ত্রীর তো চক্ষু চরগজ। জিতের তো সোজা কথা, এসব সস্তার জামাকাপড় পরা বন্ধ করো। কিন্তু তটিনীর মা নন্দিনী আজ বড্ড খুশি। টাকার চেয়ে তার কাছে স্বামীর এই শান্তি আর সততা অনেক দামি। জিৎ তখন তাদের খোটা দিয়ে বলে, 1 মাস মেয়ের বাড়িতে গিয়ে থাকো, তখন বুঝবে সাধারণ জীবনের কত কষ্ট। কিন্তু জিতের এই টাকার অহংকার বেশিক্ষণ টিকল না বন্ধুরা। হঠাৎ জিতের কাছে একটা ফোন আসে, তার অফিসে নাকি স্পেশাল ব্রাঞ্চের রেড হয়েছে। আর এই কাজটা কে করিয়েছে জানেন? স্বয়ং পরশুরাম। ফোনে জিতকে সোজা ওয়ার্নিং দিয়ে পরশুরাম বুঝিয়ে দিল, ফুলের বুকে ক্রিমিনাল পাছালে ফল এমনই ভয়ঙ্কর হয়। আর এরপরই আসছে আগামী পর্বের সেই মহাধামাকা। খাবার টেবিলে গাছ পাঠা নিয়ে জিতের খোটা দেওয়া কিছুতেই সহ্য করতে পারল না সত্যজিৎ। রাগের মাথায় জিতের হাতে টিফিন বক্স এক ধাক্কায় ফেলে দিয়ে সোজা চড় মারতে তেড়ে গেল সে। এবার কি হবে? আগামী পর্বে আমরা দেখতে পারি সত্যজিৎ কি সত্যিই জিতকে চড় মারবে, নাকি পরিবারের অন্য কেউ তাকে আটকাবে। অফিসে রেডের পর জিত হয়তো পরশুরামের বিরুদ্ধে কোনো বড় চক্রান্তের ফাঁদ পাতবে। অন্যদিকে কর্ণ চ্যাটার্জি তার এই ভালো মানুষ সাজার নাটকের আড়ালে তটিনী বা পরশুরামের বড় কোনো ক্ষতি করার পরিকল্পনা করতে পারে। নন্দিনী কি পারবে তার কথা মতো কর্ণকে উচিত শিক্ষা দিতে? আপনাদের কি মনে হয়, কর্ণ চ্যাটার্জির এই ভালো মানুষ সাজার নাটক আর কতদিন টিকবে? সত্যজিৎ যেভাবে জিতকে চড় মারতে গেল, এটা কি তার ঠিক কাজ হলো, নাকি সে নিজের বিপদ ডেকে আনল? জিতের অফিসে রেড করিয়ে পরশুরাম কি ঠিক শিক্ষা দিয়েছে? আপনাদের মতামত জলদি কমেন্ট করে জানান। বন্ধুরা, পরশুরামের এই টান টান উত্তেজনার পর্বগুলো নিয়ে আপনাদের মতামত আমাদের কাছে খুব দামি। ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে আর গল্পের পরবর্তী আপডেট সবার আগে পেতে চান, তবে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। একটা ছোট্ট লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন, আর আপনার সিরিয়াল প্রেমী বন্ধুদের সাথে ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ধামাকার সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।